আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয়ে গৃহ কর্মসূচি ইতিমধ্যে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির মাইন সরকার ইতিমধ্যে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে বিডিআর বিদ্রোহী এখন অন্তর্বর্তী সরকার ৪ মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখনও বিডিআর বিদ্রোহী যে হত্যাকাণ্ড এটি ঘটনাটি ঘটেছে এটার এখনও সুষ্ঠু কোনো তদন্ত বা সুষ্ঠু কোনো বিচার কেউ পায়নি। যারা ভুক্তভোগী পরিবারগুলো রয়েছে তারা দুর্বিষহ দিন কাটাচ্ছেন। সোমবার সে ভুক্তভোগী পরিবার এবং কি ছাত্র জনতাকে নিয়ে শহীদ মিনারে দেখা হবে, সে এইরকম একটি বার্তা দিয়েছেন ফেসবুক স্ট্যাটাস। আর ফেসবুকে সেই সমর্থন জানিয়ে হাসনাত আবদুল্লাহ অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সেটা শেয়ার করেছেন। সেও একাকিত্ব পোষণ করেছেন যে আমার ভাই যে কথাটি বলেছে আমিও সহমত, এর বিচার বিডিআর বিদ্রোহীর যে বিচারটি সেটা অবশ্যই হতে হবে। এতদিন সবারই প্রিয় ছিল আসিফ নজরুল। আসিফ নজরুলের ব্যাপারে কিন্তু প্রবাসী সাংবাদিক ইলিয়াস সে কিন্তু কথা বলেছেন জোর দাবি, যার মানে তার ব্যাপারে অনেক কিছু নিউজ করেছেন ইতিমধ্যে, আপনারা সকলে জানেন, দেখেছেন। এবার এই যে বিডিআর বিদ্রোহীর ঝামেলাটা নিয়ে আসিফ নজরুল নাকি কোনো কথা বলছে না, সে তাল মার্ডার করছেন। এসব বিষয় নিয়ে এখন আসিফ নজরুলের কার্যালয়ে গৃহ কর্মসূচি ঘোষণা দিয়েছেন। দেখা যাক কি হয়। আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।